বিশিষ্ট সমাজসেবী স্বর্গীয় রামচন্দ্র ঘোষের স্মৃতির উদ্দেশ্যে মহদীপুর সি&এফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। রবিবার ভারত বাংলাদেশ সীমান্তের মহদীপুর স্থলবন্দরে আয়োজন করা হয়েছিল রক্তদান শিবিরের। এদিন প্রায় 400 জন রক্তদান করেন। রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন বিএসএফ কর্তা সুখবীর সিং, সংগঠনের সভাপতি প্রসেনজিৎ ঘোষ, সম্পাদক তাপস কুণ্ডু, মহদীপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক হৃদয় ঘোষ, ফিরোজ খান সহ অন্যান্যরা। এদিন রক্তদানের পাশাপাশি ডেঙ্গু মোকাবিলায় প্রায় 200 জন দুস্থদের হাতে মশারি বিতরণ করা হয়। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য ভারত বাংলাদেশ সীমান্তের 0 পয়েন্টে বৃক্ষরোপণ করা হয়। মহদীপুর সি&এফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতি বছরে নেয় এবছরও রক্তদান শিবির, তার পাশাপাশি বৃক্ষরোপণ এবং ডেঙ্গু থেকে মোকাবিলা করার জন্য কিছু দুস্থ ব্যক্তিদের হাতে মশারি বিতরণ করা হয়েছে স্বর্গীয় রামচন্দ্র আমার শ্বশুর মশাইয়ের স্মৃতির উদ্দেশ্যে। কতজন রক্ত দিয়েছে? প্রায় 400 জন। দুপুরে আমাদের স্বর্গীয় রামচন্দ্র ঘোষ আমার বাবা, ওনার স্মৃতির উদ্দেশ্যে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প এবং বৃক্ষরোপণের ব্যবস্থা করা হয়েছে। কতজন রক্ত দিয়েছে? প্রায় 400 জন রক্তদাতা রক্তদান করেছে এবং আমরা কিছু দুস্থ ব্যক্তিদের কিছু মশারির ব্যবস্থা করেছি, তাতে ডেঙ্গু প্রতিরোধের জন্য আমরা এই ব্যবস্থাটা করেছি। বৃক্ষরোপণ কোথায় করলেন? বৃক্ষরোপণ আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ার মাঝামাঝি যে 0 পয়েন্ট, সেখানে আমরা বৃক্ষরোপণ করলাম এবং আমাদের যে বাইপাস রাস্তা যেটা আমাদের মহদীপুর গ্রামের দিকে ঢুকছে, ওই রাস্তা প্রত্যেকটা জায়গায় আমরা বৃক্ষরোপণ করছি।